ইবাদাতের দুটো জিনিস আছে, একটা হলো ইবাদাতের বডি, আরেকটা হলো ইবাদাতের রূহ। বলেন ইবাদাতের বডি, ইবাদাতের রূহ। ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। কি বলছি বলেন? ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। যদি আমার রূহ ছাড়া ইবাদাত হয় তখন ইবাদাতের বডি তৈরি হয়ে গেল, আর যদি এর সাথে সাথে আমার রূহ তৈরি হয় তো ইবাদাতের রূহও তৈরি হয়ে গেল। আর ইবাদাতের বডির দাম হলো 10, বডির দাম হলো 10। কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা। ইবাদাতের হর জুজ, জুজবে ইবাদত, হর ইবাদাতের হর জুজ, এটার দাম হলো, বডির দাম হলো 10। বডির দাম কত বলেন? 10। আর যদি ইবাদাতকে আমার রূহ দিয়ে রূহ বানাতে পারি, ইবাদাতের রূহ যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে এই রূহের দাম হবে, এই ইবাদাতের দাম হবে রূহের দাম হিসাবে দাম বসবে। রূহের দাম হিসাবে কি বসবে? দাম বসবে। যদি রূহের আমার রূহ দামি হয় তো হয়ে যাবে ইবাদাতের দাম 70। আরো দামি হয় তো এই ইবাদাতের দাম হয়ে যাবে 700। আরো দামি হয় 7000, আরো দামি হয় 7 লাখ, আরো দামি হয় 7 কোটি, আরো দামি হয় 7000 কোটি, আরো দামি হয় 7 লাখ কোটি, আরো দামি হয় 7 কোটি কোটি, আরো দামি হলে 70,000 কোটি, আরো দামি হলে 70 কোটি কোটি। তাইলে আরো দামি হলে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওর নাম্বারটা আমি বসাবো, তুমি এখানে কোনো অঙ্ক করবা না, তুমি এখানে কলম ধরবা না, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এটা আমার জন্য রেখে দাও, এটা কে বসাবে? এটা আমি বসাবো। রব যদি বসান তো প্রথম রবের এখতিয়ারে জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে বসাতে থাকবেন, যেটা ফেরেশতার ধারণার বাইরে আর ফেরেশতার ক্ষমতার বাইরে। ফেরেশতার কিসের বাইরে? ক্ষমতার বাইরে। রব এবার বসাতে 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 এক পর্যায়ে রব বলবেন, ওকে আর কোনো আসবাব দিয়েই পুরস্কার দিব না, এবার ওকে আমাকে দিয়ে দিব। কি হবে? এবার বলুন তো দেখি, আমার ছোট্ট থেকে ছোট্ট ইবাদতকে, আমার বড় থেকে বড় ইবাদতকে আমি কিভাবে দামি বানাতে পারি? কি বলছি বলেন? আমি কিভাবে কি বানাতে পারি? আমি যেটাকে হীরা বানাবার সুযোগ ছিল, আমি এটা মাটির দামে বেচলাম কেন? কি হীরা বানাবার সুযোগ ছিল? কি বানাবার? হীরা বানাবার সুযোগ ছিল, যেটা 1 তোলা 7 রাজা ধনের চেয়েও বেশি বেচা হইতো। হীরা বানাবার সুযোগ ছিল, এটা আমি 10 টাকা দিয়ে বেচলাম কেন? আমার, আমরা যারা জানেন দাওরা পড়ে ফেলেছি, মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসাতে ওস্তাদ, শয়তান আমাদের বেলায় কিছুটা মায়ুস, শয়তান আমাদের বেলায় কিছুটা নৈরাশ। এরা নামাজ পড়বে না এই সিদ্ধান্তে শয়তান মোটামুটি নৈরাশ। নৈরাশ কি বলছি বলেন তো? এই ব্যাপারে কিছুটা শয়তান কি নৈরাশ। এবং আমরা রোজা রাখবো না এ ব্যাপারে শয়তান কিছুটা মায়ুস, নৈরাশ। না, এই লাইনে চেষ্টা করে লাভ নাই। কোন এই লাইনে চেষ্টা করে কি নাই বলেন? এই লাইনে চেষ্টা করে লাভ নাই। এই লাইনে চেষ্টা করে যেহেতু লাভ নাই, তো হাজমানা সাইফুল ইসলাম সাহেব, কত ওলামা একরাম আছে, আল্লাহ হুজুর সময় থাকলে এখানে আসা পড়েন, আর সময় যদি না থাকে চলে যাওয়ার ইয়ে হয়। মাশাআল্লাহ। এরই বুনিয়াদে, এরই বুনিয়াদে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরই বুনিয়াদে, এরই বুনিয়াদে, রূহের বুনিয়াদে। কিসের বুনিয়াদে বলেন? এই আমরা এখানে যারা আছি, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে আমি পর্যন্ত, আমি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আহলে ঈমান যত আসবে, সকলের দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। দারাজা জান্নাতে কি ভিন্ন ভিন্ন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের জন্যই
জান্নাতের দারাজা ভিন্ন ভিন্ন। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, আর আখিরাত হলো একটা দারাজার মধ্যে পার্থক্য কোটি কোটি বছরের পার্থক্য। কি তাইলে এখন মাসআলা হলো, আমি আজকের নামাজ পড়লাম আমরা একই ইমামের পেছনে, কেরাতের হকে হুজুর আজকে ওয়াল আদিয়াতে পড়লেন, কেরাতের হকে আমরা সকলেরই সমান হওয়ার কথা ছিল, সকলেরই ক্ষেত্রে কেরাতের হকে সমান ছিল। রুকু আর তাসবিহ, রুকু আর সেজদার তাসবিহ প্রায় সকলেরই সমসংখ্যক। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা প্রায় সকলেরই সমসংখ্যক। আমাদের প্রায় সকলেরই সহি আলহামদুলিল্লাহ। কি লিসানের এতেবারে সবারই সহি, লেকিন আমাদের সকলের পুরস্কার এক না। সকলের পুরস্কার কি না বলেন? সকলের পুরস্কার দূর কি বাত, সে যায়কে দুজনের পুরস্কার এক না বলেন। দুজনের পুরস্কার কি না? দুজনের পুরস্কার এক না। হইতে পারে কোন রিক্সাওয়ালার পুরস্কার কোন মুফতির চেয়ে বেশি হয়ে যাবে, এটা হইতে পারে। হইতে পারে কোন কসাইয়ের পুরস্কার কোন পীর সাহেবের থেকে বেশি হয়ে যাবে, এটা হইতে পারে বলেন, এটা হইতে পারে। মানে এটা কেমনে হবে? মুফতি সাহেব, রিক্সাওয়ালা, এটা কেমনে হয়? ইমাম সাহেব তো ইমাম সাহেবের ক্ষেত্রে আমরা সব সমান, সব সাহেব সমান বলেন। ইমামের পেছনে আমরা সব সাহেব সমান। কি বলছি বলেন? সব সাহেব কি সমান? এবার ইমাম সাহেবের পেছনে সব সাহেব সমান, তাহলে জহেরি এতেবারে সব সাহেবের সমান। এবার দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। কি হিসাবে নাম্বার বেড়ে যাবে বলে? দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। এক মুসল্লি আদনা, ওই বেচারাকে কেউ সালামও দেয় না, এ বেচারাকে কেউ জিজ্ঞেসও করে না, লেকিন হইতে পারে ওই বেচারার নামাজ এই মসজিদের আজকের সকলের নামাজের চেয়ে বেশি দামি। এখন প্রশ্ন হইল, এই নামাজের মধ্যে ব্যাস কমটা কেন হবে? কিসের ভিত্তিতে ব্যাস কম হবে? ইমামের নামাজ সহি তো আমাদের সকলের নামাজ সহি। কি ইমামের নামাজ সহি তো আমাদের সকলের নামাজ কি? নামাজের মধ্যে হার আমলের মধ্যে দুটো বিষয়, একটা হলো বডি, একটা হলো রূহ। বাহিরের বিষয়, ভিতরের বিষয়, বাহিরের বিষয়, ভিতরের বিষয়। বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায়, বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায় 27। কত? বাহিরের নামাজের কমন নাম্বার কত? জামাতের নামাজ কত? হার ইবাদাতের কমন নাম্বার 10। কমন নাম্বার কি? এই কমন নাম্বার কিসের ভিত্তিতে দিবে? নামাজ সহি হওয়ার ভিত্তিতে, ইবাদত সহি হওয়ার ভিত্তিতে। কি কি সহি হওয়ার ভিত্তিতে কত নাম্বার? ভিতরের ভিত্তিতে এই 10 লাখ, এই 10 কোটি, এই 10,000 কোটি, এই 10 লাখ কোটি, এই 10এই ভিতরের ভিত্তিতে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান, সাহাবা, তাবেঈন, আউলিয়ায়ে মুকাররবিন, আউলিয়ায়ে সিদ্দিকিন, শুধু ভিতরের ভিত্তিতে। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে বলুন তো দেখি, আমাদের জাহির দুরুস্ত করা আর বাতিন দুরুস্ত করা, দুটো দুরুস্ত করা কতটা জরুরি? জাহির দুরুস্ত না হলে ইবাদত হবে না। জাহির দুরুস্ত না হলে ইবাদতে ক্রস মেরে দিবে, ক্রস। কি বলছি বলেন? ইবাদত করছে, লেকিন আসমান আল্লাহ দেখতেছে ক্রস। আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনি সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামের নামাজ ইমাম সাহেবের সাথে যখন পড়ছেন, এর বাইরে আপনার নামাজ ক্রস।
বলছি, বলেন বলেন, বুঝেন কি লিগা? ইঞ্জিন অনেক ভালো, লেকিন বডি চাক্কা নাই। একশো ভালো, বডি কি নাই, বডি চাল নাই, কি বডি লক্ষ চক্কর, বডি লক্ষ চক্কর চলবে? এবার বলুন তো দেখি আমাদের নামাজের বডির কি অবস্থা? এদেশের ওলামায়ে উম্মত বাদ দিলে, ওলামায়ে উম্মত বাদ দিলে, এদেশের নুরানি মাদ্রাসা ওয়ালাদেরকে বাদ দিলে, মাদ্রাসা সম্পৃক্তদেরকে বাদ দিলে, শতকরা কত পার্সেন্ট মানুষের সূরা ফাতিহা শুদ্ধ বলেন? আপনি কি আমরা কি টের পাই না? হুজুর আমি কয়েকদিন আগে নবীনগরে আসর থেকে মাগরিব বয়ান করছি একটা বালিকা মাদ্রাসা, দাওরাত হাদিসের সবক দিছি। তো এদের দফতরে 15 থেকে 20 জন মানুষ ছিল।